আজকে বাংলাদেশে যে একটা ডিসিপ্লিন আছে, এই ডিসিপ্লিনের জন্য কাজ করে গেছে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ নয়, শুধুমাত্র সরকারে যারা আমরা আছি, আমরা জনপ্রতিনিধি তারা কিন্তু নয়। এখানে সরকারি যারা কর্মকর্তা আছে, এখানে যারা পুলিশ আছে, বিজিআর আছে, বিজিবি আছে, আনসার আছে, এখানে আর্মি যারা আছে, সকলে মিলে কিন্তু জানেন যে সারা দেশে কিন্তু একটা কর্মযজ্ঞ চলে আমাদের। আজকে কিন্তু দেখা গেল গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে যে বিষয়গুলো হয়েছে, যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি, অনেকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, অনেকে অনেকভাবে বলছেন যে এটা আপনাদের অন্তর্দ্বন্দ্বের কারণে কোনো কোনো জায়গায় আমরা পরাজিত হয়েছি। আমি বলতে চাই সকল শিক্ষকদের প্রতি, বিশেষ করে যারা প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন, আপনারা চিন্তা করে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের একযোগে সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করে দিল। এইটার তো অন্ততপক্ষে একটা ফিডব্যাক আপনাদের দেওয়া উচিত। সারা বাংলাদেশ বলতে গেলে আপনারা অনেকটাই অন্ধকারচ্ছন্ন, একটা বিদ্যুৎ ছাড়া একটা দেশ কিভাবে চলতে পারে। সমস্ত মানুষকে আমরা আলোকিত করলাম এটার মাধ্যমে। একটা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে একটা ব্যবসা বাণিজ্যের যে কি পরিমাণ একটা বিপ্লব হয়েছে আমাদের এখানে। বিদ্যুৎ যদি না থাকে, বিদ্যুৎ তো আমাদের প্রধান চালিকা শক্তি, তাহলে আমরা কিভাবে আমাদের জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করব? বিদ্যুৎ বলেন এবং সরকারি বেতন কাঠামো, সরকারে যারা কাজ করছে, বিশেষ করে এই দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য, আজকে থেকে 10-12 বছর আমি অধি সাহেবকে জিজ্ঞেস করলাম যে তখন হয়তো 16-17 হাজার টাকা বেতন ছিল, আজকে 60,000 টাকার উপরে কিন্তু তারা বেতন পাচ্ছে। একজন মাদ্রাসার প্রিন্সিপাল যার বেতন হয়তো সর্বোচ্চ 16-17 হাজার 12,000 টাকা ছিল, সেখান থেকে 45,000-50,000 টাকা পাচ্ছেন তারা। এই যে পাওয়া প্রাপ্তিটা, এটা আপনাদের আমার সম্মিলিত একটা টিম ওয়ার্কের মাধ্যমে কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে। কিন্তু আজকে যখন নির্বাচনের প্রশ্ন আসে, যখন জনপ্রতিনিধিত্ব সিলেকশনের প্রশ্ন আসে, তখন সকল দায়িত্ব আসে আওয়ামী লীগের উপর। আমি এই কথাগুলো এই মঞ্চে দাঁড়িয়ে এই কারণে বলছি, এই দেশটা আমাদের সকলের। এটা কোনো ব্যক্তি স্বার্থ বা ব্যক্তি কোনো একটা রাজনৈতিক দলের একক কোনো একটা দেশ নয়, এটা আপনার আমার সকলের দেশ। এটা আমাদের স্বাধীন বাংলাদেশ, যে দেশটা আমাদের বঙ্গবন্ধু আমাদেরকে দিয়ে গেছে। এবং এই স্বাধীন দেশের একজন মানে কি সাধারণ নাগরিক হিসেবে, ব্যবসায়ী হিসেবে, চাকরিজীবী হিসেবে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে, একজন এই দেশের সন্তান হিসেবে আমাদের সকলের দায়িত্ব যে আসলে সিলেকশন কি হওয়া উচিত। বাংলাদেশে যে কোনো প্রেক্ষাপটে দল সৃষ্টি হয়েছে, এই দলগুলো কিভাবে সৃষ্টি হয়েছে আপনারা জানেন। বঙ্গবন্ধু এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, তারপর থেকে যারা প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এই দেশের দায়িত্বে আসছেন, তারা কিভাবে এই দেশটাকে লুটপাট করেছেন। আর আজকের বাংলাদেশ, যখন বাঙালির নিজের টাকাতে পদ্মা সেতু হচ্ছে, যখন বাঙালির নিজের টাকাতে নিজের ঘরে ঘরে বিদ্যুতের আলোয় ঝলমল করছে, যখন বাঙালির নিজের টাকাতে সমস্ত বিভাগীয় শহরের সঙ্গে ঢাকা ক্যাপিটাল সিটির 4 লেন রাস্তাগুলো হচ্ছে, মেট্রো রেল, ফ্লাইওভার থেকে শুরু করে সকল কার্যক্রম যখন হচ্ছে, যখন একযোগে সকল প্রাথমিক বিদ্যালয় সরকারি হচ্ছে, যখন প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে, ইসলামের দৃষ্টিতে এইরকম দৃষ্টান্ত কয়জন রাষ্ট্রপ্রধান রাখতে পারছে আমার জানা নাই। কিন্তু শেখ হাসিনা যে বিষয়টা করে গেলেন, যে জিনিসটা করে গেলেন, তারপরেও নির্বাচন আসলে শুধুমাত্র আওয়ামী লীগের দায়িত্ব হয়, যা নৌকাকে জেতানোর দায়িত্ব আওয়ামী লীগের শুধু ব্যক্তিগতভাবে। আমি মনে করি যে এইটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সকলকে ভাবার একটা সময় এসেছে, যারা সরকারকে সহযোগিতা করেছে, যারা যারা ইতিমধ্যে এই দেশের জন্য কাজকর্ম করে গেছে, যারা এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্নভাবে কাজকর্ম করে যাচ্ছে, তারা কিন্তু খুব ভালো করে জানে আমাদের মতো 2-4 জন এমপি, 2-4 জন মানে কি নেতা, যারা পাতি নেতা আছে, তাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য শেখ হাসিনার কিন্তু কোনো ভুল নাই। এমন একটা ডিসিপ্লিনে আছে, আজকে যারা ক্ষমতায় আসতে চায়, তারা ক্ষমতায় আসলে কিন্তু আমাদের এই ডিসিপ্লিনটা থাকবে না, আমাদের এই টিম ওয়ার্ক থাকবে না, আমাদের এত সমৃদ্ধি তারা ধরে রাখতে পারবেন কিনা এটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। কারণ এখনো দেখা যায় শহীদ মিনারে তারা ফুল দিতে গিয়ে, যেখানে তারা শ্রদ্ধা জানাবেন, তাদের মাথা নত করে সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন খুব সংযত মার্জিতভাবে, সেখানে গিয়েও তাদের দলাদলি, মারামারি, চেয়ার ছোড়াছুড়ি, অনেক জায়গাতে এমন কুরুচিপূর্ণ বক্তব্য। এই তো কয়েকদিন আগে তারিখ দিয়ে বলেই ফেললেন যে একটা লাশের বদলে 10টি লাশ ফেলো। হ্যাঁ, তারা তো করছেন এই কাজগুলো। পেট্রোল বোমা দিয়ে যারা মানুষ হত্যা করলেন, এটা কি বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন করেছে?
কথা বলেন আপনারা? এটা বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন করেছে পেট্রোল বোমা? তাহলে আর কি কি প্রমাণ দিতে হবে বলেন? আর কি কি প্রমাণ দিলে আপনারা বুঝতে পারবেন যে এই দেশটা আমাদের সবার? আপনারা অনেকেই বলতে চান, অনেকে মনে করতে চান, বা আমাদের অনেকের কথাবার্তায় আপনারা বলতে চান যে আওয়ামী লীগের সকল দেশ, এই দেশটা সম্পূর্ণ আওয়ামী লীগের হয়ে গেছে। না, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন আপামর জনগণের কথাবার্তা চিন্তা করে, এবং সেটা তো দৃশ্যমান আজকে, এটা দৃশ্যমান। আমার নেত্রী যখন বলেছে যে আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিচ্ছি আপনাদেরকে, এই মোবাইল সেট আমরা দিয়েছি, আপনারা অনেকে ট্রল করেছেন বিষয়টা নিয়ে, কিন্তু আমরা সক্ষমতা তৈরি করে দিয়েছি। কথাটার মানে হলো এটা যে আমরা সক্ষমতা জনগণের তৈরি করেছি বলে আপনাদের হাতে এত সুন্দর সুন্দর মোবাইল সেট উঠেছে। জনগণের কাছে টাকা কিভাবে যাবে এটা নির্ধারণ কিন্তু সরকার করেছে। ওই ধান থেকে শুরু করে, রবি শস্য থেকে শুরু করে নতুন নতুন জাতের সকল কিছু উদ্ভাবন সরকারের বিভিন্ন ইনস্টিটিউট তারা কিন্তু উদ্ভাবনের কাজ করে যাচ্ছেন, এবং সেই সমস্ত বীজ থেকে শুরু করে, সার থেকে শুরু করে আমাদের কৃষি কর্মকর্তা উপজেলা লেভেলের ব্লক সুপারভাইজার থেকে শুরু করে তারা মনিটরিং করছে বলে আমাদের কৃষকেরা কিন্তু যেখানে আগে 20 মণ হতো সেখানে এখন 40 মণ কিন্তু আমরা ধান উৎপাদন করি। যেখানে আমাদের দেখা গেল বিঘা প্রতি হয়তো 10-12-15 হাজার টাকার আমরা ফসল ফলাচ্ছি, সেখানে বিভিন্ন অর্থকরী ফসল আমরা কিন্তু ফলায় কিন্তু অধিক মূল্যের কিন্তু মুনাফা পাচ্ছি। অনেক জায়গাতে দেখা যায় যে পেয়ারা চাষ করেছে, মালটা চাষ করেছে, কমলা চাষ করেছে, এবং ড্রাগন চাষ করেছে, লিচু চাষ করছে, যার কারণে কিন্তু আম চাষ করছে। এবং আমার তো মনে হয় যে পৃথিবীর মধ্যে সব থেকে সুমিষ্ট আম এই বাংলাদেশের আম। শুধুমাত্র জায়গা মতো যদি আমরা পৌঁছাতে পারি, এত সুস্বাদু আম আমি দুনিয়ার কোনো জায়গাতে খাইনি কখনো, হয়তো বা থাকতে পারে মাঝে